ফের আলু রপ্তানি বন্ধ করল পশ্চিমবঙ্গ সরকার। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানিতে আবারও নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে রোববার থেকে সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে পেঁয়াজসহ অন্যান্য পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে। আলু রপ্তানি বন্ধ হওয়া এর প্রভাব পড়েছে বাজারে। কেজিপ্রতি আলুর দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা। বর্তমানে ভারতীয় আলু হিলি বন্দরের পাইকারি মোকামে বিক্রি হচ্ছে ৬৪-৬৫ টাকায়। এদিকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হতে পারে এমন খবরে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। পেঁয়াজের দামও বেড়ে কেজিপ্রতি ৮০ থেকে ৮৫ টাকা হয়েছে। হঠাৎ দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে পাইকাররা। হিলি স্থলবন্দরের C&F এজেন্ট SM রেজা আহমেদ বিপুল জানান, আলু আমদানি বন্ধ থাকায় এলসিকৃত আলু আমদানি না হলে ব্যবসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। বুকিংয়ের টাকা বিষয়ে আমরা টেনশনে আছি। হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, পশ্চিমবঙ্গ সরকার আলু রপ্তানি অনলাইন স্লট বুকিং বন্ধ করে রেখেছে। ফলে আলু আমদানি ব্যাহত হচ্ছে এবং বাজারে দাম বাড়ার আশঙ্কা রয়েছে। হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নজরুল হোসেন বলেন, আমদানি করা কাঁচামাল কাঁচা পণ্য দ্রুত সারকরণের জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। গত ২ দিনে হিলি বন্দর দিয়ে ভারতীয় ৩২ ট্রাক ৯২৩ মেট্রিক টন পেঁয়াজ এবং ৬৬ ট্রাক ২০৩৫ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। উল্লেখ্য, প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর চলতি বছরে ২৫ সেপ্টেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নতুন সিদ্ধান্তের ফলে এই প্রতিক্রিয়া আবারও স্থগিত হয়ে পড়েছে।